এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। তো আজকে স্যাটারডে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একটা ডে আউট ট্যুরে। তো আমরা অনেকেই যারা কলকাতায় থাকি, তো কলকাতার আশপাশে অনেকেই চাই একটা সিঙ্গেল ডেতে সকালে গিয়ে বিকালে ফিরে আসবো। তো এরকম ট্যুর করার জন্যই আজকে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ 24 পরগনার জয়নগর ব্লকের নিমপিট আশ্রম। এটি রামকৃষ্ণ মঠের আদলেই তৈরি নিমপিট আশ্রম, এবং তার সাথে যাব হচ্ছে প্রায় 250 বছরের পুরনো ধন্বন্তরী কালী মন্দির। এবং পুরোটা ভিডিওটা আপনারা দেখুন না টেনে। আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর হ্যাঁ, এই ব্লগটাকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে এখন ঠিক 9টা বেজে 5 মিনিট, আর 18 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদা নামখানা লোকাল। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো 9টা বেজে 16 মিনিট আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন। তো মোটামুটি আমরা 1-1.5 ঘন্টার মধ্যেই হচ্ছে জয়নগর নেমে যাব। তো কিভাবে আসবেন, কখন আসবেন, কোন সময় এলে ভোগ পাবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ঘড়িতে এখন ঠিক 11টা বাজে, আর আমরা এসে উপস্থিত হয়ে গেছি নিমপিট আশ্রমের সামনে। তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ এই আশ্রমটি নির্মাণ করেছিলেন সুন্দরবনের উন্নয়নের জন্য। এই আশ্রমের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই এক অনবদ্য প্রকৃতির সম্মুখীন হই আমরা। এক পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত নীরব শান্তির জগৎ, চারপাশে শুদ্ধতা, ফুলে সুসজ্জিত আশ্রম জীবন আপনাকে এক লহমায় প্রশান্তিতে ভরিয়ে দেবে। একটু হেঁটে সামনের দিকে গেলেই মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। আর এই ঠিক মূল মন্দিরের পাশেই রয়েছে এক বিশেষ ধরনের জামরুল গাছ। তার চারিদিকে এক সার্কুলার বেদি তৈরি করা হয়েছে, যার নিচে বসলে আপনার ছোটোবেলার সেই খেলার কথা খুবই মনে পড়ে যাবে। আর এই হচ্ছে মূল মন্দির, যেটা হচ্ছে বেলুড় মঠের আদলে তৈরি করা হয়েছিল। আর একটু হেঁটে সামনের দিকে গেলেই মেল মন্দিরে ওঠার জন্য সিঁড়িগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এই সিঁড়ি দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। আর এই মন্দিরের ডান দিকে রয়েছে অফিস বিল্ডিং, যেখান থেকে দুপুরের ভোগ সংগ্রহের জন্য আপনারা কথা বলে নিতে পারেন। তো চলুন এবারে ভেতরে যাই। তো এই ছিল হচ্ছে ঠাকুরের ঘর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে নিমপিট রামকৃষ্ণ মঠ। তো পেছনেই দেখতে পাচ্ছ, যেটা বেলুড় মঠের আদলে এখানে তৈরি করেছে। তো এবার বলি কি করে এখানে আসবে। তো যারা শিয়ালদা থেকে আসবে তারা খুব সহজেই শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা নামখানা শাখার ট্রেন ধরলে 1.5 ঘন্টার মধ্যে জয়নগর স্টেশন চলে আসতে পারবে।
আর জয়নগর স্টেশন থেকে অটো পেয়ে যাবে বা টোটো বা ভ্যান আছে, যেগুলো 15 টাকা দিয়ে এই নিমপির আশ্রমের সামনে নামিয়ে দেবে তোমাদের। তো কোনো অসুবিধা হবে না, কলকাতা থেকে খুব কাছে, ম্যাক্সিমাম 2 আওয়ার্স লাগবে, এর মধ্যে তোমরা এখানে চলে আসতে পারবে। আর যারা সড়ক পথে আসবে তারা বারুইপুর থেকে, যেটা হচ্ছে বারুইপুর জয়নগর যে রোড বা বারুইপুর মথুরাপুর রোড, তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে, আমি গুগল ম্যাপ লোকেশানটাও দিয়ে দেবো। তো খুব ইজিলি তোমরা এখানে চলে আসতে পারবে। এটা হচ্ছে ভোগের কথায়, এখানে কিন্তু ভোগ পাওয়া যায়, এবং এইটা যেহেতু দুস্থ মানুষদের জন্য এই চ্যারিটেবল ট্রাস্টটা কাজ করে, তো সেই জন্য ওরকম কোনো কুপন সিস্টেম এখানে নেই। তোমরা নিজেরা ভালোবেসে যেটা দেবে সেটাতেই তোমরা খেতে পারবে। তো আমরা এখানে দুপুর 12টা থেকে ভোগ দেবে, তো ভোগ দেওয়ার পরে খেয়ে দিয়ে তারপর তোমাদের বলবো যে কীরকম কী ফেসিলিটি ছিল। তো ইন দ্য মিন টাইম আমরা যাই, গিয়ে হচ্ছে সারদা ভবনটাও দেখে আসি। এই এলাকার দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই মঠ এখানে বিদ্যালয় তৈরি করেছে। তো ঠিক মঠের যে গেট, সেই গেটের উল্টো দিকেই রয়েছে এই বিদ্যালয়টি, বেশ বড় বিদ্যালয়। বিদ্যালয় দেখে সারদা ভবনে যাওয়ার সময় মাঝপথেই পড়বে এই কাল ভৈরবের মন্দির। তো আপনারা চাইলে এই মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। আর এই আমরা এসে গেছি মায়ের মন্দিরে, যেখানে মেন রামকৃষ্ণ মঠ থেকে এখানে হাঁটা পথে আসতে আপনাদের সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম মায়ের ঘরের সামনে। তো এই বিল্ডিংটা সেই সময় বন্ধ ছিল, যেটা মায়ের বাড়ি নাম দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি পাঠাগার। এখানে এরপরে আমরা চলে এসেছিলাম ইন্দিরা গান্ধী কমিউনিটি হল দেখতে। এটা স্ট্রাকচারটা দেখুন কি অপূর্ব কাজ। সেই সময় তৎকালীন কলকাতার কনসালটেন্ট, কলকাতার ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছিল এই কমিউনিটি হলটা। বিভিন্ন রকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য এই কমিউনিটি হলে নানা রকম মিটিং করা হতো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 1টা, পুরো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখলেন ভাত, ডাল, পায়েস এবং লাস্ট পাশে চাটনি, মিষ্টি সব কিছুই ছিল এখানে, এবং খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, চেয়ার টেবিলে বসে খাওয়া, এবং যত সামান্য একটা পয়সার বিনিময়, সেটা পয়সাটা বলা ভুল, কারণ হচ্ছে যার যা সামর্থ্য, দিতে পারলেও যা, না দিতে পারলেও কোনো অসুবিধা নেই, সবাই এখানে খাবার পাবে। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, মারাত্মক দারুণ লাগলো, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, এবং তার মধ্যে এরকম ভোগ পাওয়া ঠাকুরের, এটা একটা সত্যি একটা অতুলনীয়, অভাবনীয় জিনিস। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে জয়নগর স্টেশনের কাছে ধন্বন্তরী মন্দিরে। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে যখন এখান দিয়ে আদিগঙ্গা প্রবাহমান ছিল, সেই সময় স্বামী ভৈরবানন্দজি মহারাজ এই স্থানে আসেন এবং তার সাধনার জন্য উপযুক্ত স্থান ভেবে এখানে তিনি সাধনায় নিমত্ত হন। তারপর ওই স্থানে একটি পুকুর থেকে তিনি কালো পাথরের একটি কালী মূর্তি
উদ্ধার করেছিলেন এবং যেটা আজ ধন্বন্তরী মা রূপে এখানে পূজিত হয়। কথিত আছে সেই সময় ওনার পুজোয় সন্তুষ্ট হয়ে মা একটি ওষুধ দিয়েছিল যাতে ওনার বাতের ব্যথা সেরে গেছিল। সেই জন্য সেই থেকে মাকে এখানে ধন্বন্তরী রূপে পূজা করে এই গ্রামবাসীরা। তো বন্ধুরা, আজকে এই ছিল হচ্ছে টোটাল ভিডিওতে। নিমপীঠ আশ্রম ঘুরলাম, তারপরে হচ্ছে ধন্বন্তরী মায়ের পুজো দিলাম, তোমাদের পুরোটাই দেখালাম। তো কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা সিঙ্গেল ডে ট্যুর করতে চাও, কলকাতা থেকে সকালে এসে বিকালে ফিরে দিতে পারো, সেই রকম একটা ট্যুর তোমাদের হদিশ দিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকাল 3:30, মানে এখান থেকে ট্রেন ধরবো আর 1.5 ঘন্টার মধ্যে কলকাতা, মানে 5টা 5:30টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। সো তোমরা অতি অবশ্যই এই ভিজিটটা করতে পারো, এই ট্যুরটা করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই রকম ভিডিও আরও বেশি করে তোমাদের কাছে নিয়ে আসতে পারি। সো আজকের জন্য টাটা, বাই, সবাই খুব ভালো থাকবেন।